আজকে আমি এঁচোড় আলুর দম রেসিপি করে দেখাচ্ছি। হ্যাঁ, কেমন করে করবে। এই দেখো, এখানে আলু, ছোট ছোট আলু ছাড়িয়ে রাখা আছে। এখানে এঁচোড়টাকে আমি ভাপ দিয়ে রেখেছি একটুখানি হলুদ নুন দিয়ে। আর এটা হচ্ছে সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর পেঁয়াজ দুরকমভাবে রেখেছি। এটাকে আমি বেটে নেব আর এটাকে আমি ভাজবো। কাঁচা লঙ্কা, একটু রসুন, আদা বাটা, আর এটা হচ্ছে চীনাবাদাম। আরও ইচ্ছে যদি থাকে কাজু বাদাম দিয়ে বেটে নিতে পারো। আমার কাছে, আমি বেশিরভাগ সময়তে চীনাবাদামটা দিই, এটাতেও খুব সুন্দর টেস্টি হয়। আমি গ্যাসটা অন করে দিলাম আর কড়াইটা চাপিয়েছি। দেখো, একটু তেল দিলাম। আমি এটা সর্ষের তেল দিয়ে করছি। তেলটা একটু গরম হোক। আচ্ছা, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে দিয়ে দিলাম। একটু এই যে একটু নুন দিয়ে দিচ্ছি। এগুলো একটু ভালো করে ভেজে নিই। আচ্ছা, এটা ভাজা হোক, ততক্ষণ আমি চীনাবাদাম মানে কাঁচা বাদামটাকে মিক্সিতে বেটে নিচ্ছি। এবার এটা আমার আলুটা ভাজা হয়ে গেছে। এটাকে আমি একটু করে তুলে নিচ্ছি। যে আলুগুলো আমি সব তুলে নিলাম। এবার আরেকটু আমি তেল দিচ্ছি এর মধ্যে। একটু তেল দিতে হবে। এটাতে একটু বেশি তেল না দিলে ভালো লাগে না এই তরকারিটা। দেখো, তেলটা একটু গরম করছে। এবার তেলটা গরম হয়ে গেছে। আমি শুকনো লঙ্কাটা দিলাম, জিরে ফোড়ন, দুটো কাঁচা তেজপাতা, এটা দিচ্ছি দারচিনি। এবার আমি এই যে পেঁয়াজটা কাটা ছিল স্লাইস করে, এটাকে আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হোক। এই দেখো, আমার এখানে এই যে এটা বাটা হয়ে গেছে, কাঁচা বাদামটা। এই যে এটাকে আমি একটা এতে বাটিতে ঢেলে রাখছি। আর পেঁয়াজ ভাজাটার মধ্যে একটু সামান্য নুন দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করে দিই। একটু লালচে ভাজা হবে, ততক্ষণ আমি বাকি পেঁয়াজটাকে মিক্সিতে বেটে নিচ্ছি। যে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, লালচে লালচে ভাব এসেছে। এবার আমি এই যে পেঁয়াজ বাটাটা, এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি। এটা এখানে যে রসুনটা ছিল একটুখানি থেতো করা, সেটাকেও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটু
ভালো করে নাড়াচাড়া করছি। এটা একটু সামান্য লালচে ভাব এলে তারপরে আমি ওই আলুটা দিয়ে দেবো, আর একটু লালচে ভাবটা আসুক। আচ্ছা, আমার এবারে এটা কষা হয়ে গেছে। দেখো এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দেব, লাল লঙ্কা গুঁড়ো। এটা একটু ঝাল ঝাল হবে। তো আদা বাটা, একটু ভালো করে নেড়ে কষে নিতে হবে। দেখো এবারে আমি এই আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই দেখো এটা আমার, হ্যাঁ এটা কষাটা ভালো করে হয়ে গেছে। এবার এই যে আমি এঁচোড়টাকে ভাপ দিয়ে রেখেছিলাম সেটা আমি এভাবে দিয়ে দিচ্ছি। একটু সিমে করে দিলাম। এটাকে ভালো করে একটু কষতে হবে। এই দেখো ভালো করে একটু নেড়ে নিই। এখানে এই দেখো আমার চিনাবাদাম বাটাটা আমি এটা সবটা দিয়ে দিচ্ছি। একটুখানি জল দিয়ে ধুয়ে দিলাম বাটিটা। ভালো করে নাড়াচাড়া করলাম। আমি আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, এটা একটু দই লাগবে, টক দই। এটা আমি এই যে দিয়ে দিচ্ছি, অল্পই দই লাগলো। এটা আমি একটু জল দিয়ে বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই দেখো আমার এটা ভালো করে কষা হয়ে গেছে। এই যে এবার আমি এটা এখানে গরম জল করা আছে দিয়ে দিচ্ছি। এটা আমি কড়াইতেই করে দেখালাম, এটা কুকারেতেও খুব তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা, এবার আমি কাঁচা লঙ্কা 4টে চেরা আছে দিয়ে দিলাম, একটু নুন দিচ্ছি, একটু 2 চামচ নিয়ে দেবো। এবার ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি এবার ঢাকা দিয়ে দেবো। ভালো করে আমি নাড়াচাড়া করছি। এবার আমি একটা ঢাকা দিয়ে দিলাম। এটা একটু জোর করা আছে, একটু পরে এটা সিমে করে দেব। 10 মিনিট হয়ে গেছে। এটা এবার দেখো এটা
হয়ে গেছে। আর বেশি শুকনো করলে এটা পরে আপনি নিজের থেকে এটা শুকনো হয়ে যাবে। এবার নামাবার আগে আমি দেখো একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচ গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আমার এটা হয়ে গেছে। আচ্ছা, আমি এটা গ্যাসটাকে অফ করে দিলাম। আমার আলুর দম আর এঁচোড়ের রেসিপি, আলুর দম এঁচোড় রেসিপি হয়ে গেছে। এবার তোমাদের আমি তুলে এবার দেখাচ্ছি, দেখো। গরম লাগছে। এই যে তুলে দিচ্ছে এঁচোড়, এই দেখো। এই দেখো আমার এটা তোলা হয়ে গেছে। এই দেখো আলুর দম আর এঁচোড় রেসিপি, আলুর দম এঁচোড় রেসিপি।